नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एवं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। एखाने आमी एकटा राइस बैग निये नियेछि आर सेखान थेके एकटा माप मतन करे आमी एकटा टुकरो केटे निलाम। केटे निये तारपरे धारटा जे जोड़ा थाके सेखानटाও आमी केटे एटाके फ्लैट करे नेब। भीषण सहज भिडियो। आमी एटा मेशिने सेलाई करब। जारा मेशिन ना चालाते पारेन बा मेशिने सेलाई ना जानेन तारा किन्तु एटा हातेও सेलाई करते पारेन, अवश्यई पारेन। एबारे टुकरोटाके दु भाज करे निয়েছি। दु भाज करे निয়ে আমি একটা মাপ দিয়ে নিচ্ছি। এটা 9 বাই 13 ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম। এদিকটা 13 ইঞ্চি আর ওইভাবে লম্বা লম্বা ভাবে আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে স্কেলের সাহায্যে আমি একটু দাগটা দিয়ে নিচ্ছি যাতে দাগটা সোজা হয়। আর তারপরে আমি কাঁচি দিয়ে টুকরোটাকে কেটে নিচ্ছি। আর যেহেতু আমি দুটো পার্ট একসাথে দিয়েছি তাই দু টুকরো কিন্তু একসাথে বেরিয়ে গেছে। তারপরে এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, মানে কাপড়ের আঁচল। এই আঁচলটায় খুব সুন্দর বেশ ছাপাটা আছে, সেই জন্য আমি সেই ছাপার দিক থেকে যে প্লাস্টিকের টুকরোটা আমি কেটে নিয়েছি, মানে রাইস ব্যাগের টুকরোটা, সেইটা আমি বসিয়ে দিয়ে এরকমভাবে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। চারপাশটাই দাগ দিয়ে দেব। তারপরে কাঁচির সাহায্যে ওই মাপের টুকরোটা আমি কেটে নিচ্ছি। দাগটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা সিনথেটিক শাড়ি, দাগটা দিয়ে নিলে কিন্তু সেই দাগের দাগ ধরেই হচ্ছে কেটে নেওয়া যায়, খুব সুবিধে হয়। এই যে আমি কেটে নিয়েছি দুটো কাপড়ের আঁচলের টুকরো, দুটো হচ্ছে রাইস ব্যাগ, আর অস্ত্র হিসেবে এরকম আমি দু টুকরো কাপড় কেটে নিয়েছি। এবারে প্রথমে আমি যে অস্ত্রর কাপড়টা কেটেছি সেই কাপড়টা বসিয়ে দেব। তারপরে আমি এখানে রাইস ব্যাগটা বসিয়ে দিচ্ছি। রাইস ব্যাগটা যে দিকটা ছাপা সেদিকটা ওই অস্ত্রর দিকটায় দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই কাপড়টা সাদা তাই ব্যাগের সাদা অংশটা কিন্তু কাপড়ের দিকটাতে দিচ্ছি। এবারে এই রাইস ব্যাগ, অস্ত্রের কাপড় আর হচ্ছে মেন ফেব্রিক, এই তিনটেকে এক জায়গায় করে নিয়ে আমি এরকমভাবে পিন আটকে নিচ্ছি যাতে না নড়ে চড়ে যায়, সেলাই করার সময় যাতে খুব সুবিধে হয়। আপনাদের কাছে বন্ধুরা যদি এরকম পিন না থাকে তাহলে যে বড় বড় সেফটি পিন আছে, সব বাড়িতেই মেয়েদের ঘরে থাকে মহিলাদের, সেটাও আটকে নিতে পারেন। তারপরে একটা স্কেলের সাহায্যে চক দিয়ে আমি এইরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে এরকম দিচ্ছি, তারপরে আবার উল্টো করেও ঘুরিয়ে দেব, মানে ঠিক বরফির মতন করে আমি দাগটা দিয়ে নেব। এই যে দেখুন বরফির মতন করে দাগটা দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মেশিনে সেলাই করে নিয়ে আসব। দুটো পাটি কিন্তু আমি সেলাই করে নিয়ে এসেছি। এবার এতে আমি চারপাশে যে বাড়তি অংশগুলো এক্সট্রা সেগুলোকে কেটে এটাকে পুরো পরিষ্কার করে নেব। ভীষণ একটা সুন্দর অর্গানাইজ আমি আজকে তৈরি করছি। আজকে এটা হচ্ছে আমি একটা কম্বো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এরকমভাবে কিন্তু আমি দুটো পাটি পরিষ্কার করে নেব। তারপর একটা ফিতে বসিয়ে দিয়ে এরকমভাবে যেই দিকটা ওপর দিকে রাখবো সেই দিক থেকে এরকমভাবে ফিতে বসিয়ে 2 ইঞ্চির মাথায় এইভাবে আমি দাগ দিয়ে দেব। আর স্কেল দিয়ে দাগটা সোজা করে আমি কেটে নিচ্ছি। অবশ্যই স্কেল দিয়ে কেটে নিতে হবে, আমার অসুবিধে হয় সেই জন্য আমি স্কেল দিয়ে কেটে নিয়েছি। আর যারা খুবই পাকা তাদের তো অসুবিধে হবে না, সবসময় এই কাজ করছেন তারা তো অনায়াসেই করতে পারবেন। তারপরে যে দুটো টুকরো কেটে নিয়েছি, যে বড় পাট টুকরোটা, সেই টুকরোটা সোজা পাটে এরকমভাবে উল্টো করে চেনটা রেখে আমি এখানে চেনটা কিন্তু সেলাই দিয়ে বসিয়ে দেব। অবশ্যই এইটা করছি কিন্তু একটা পকেটের জন্য, সেই জন্য আমি কেটে নিয়েছি। দেখুন আমি চেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবারে চেনটাকে এইভাবে ঘুরিয়ে আমি এখানে কিন্তু টপ স্টিচ একটা দিয়ে দেব আর একটা প্রেস স্টিচ দিয়ে দেবো। এই যে এইভাবে উল্টো করে নিয়ে এইভাবে চেপে দিলেই কিন্তু এইখানটা বসে যাবে, আর সেলাইটা দিয়ে দিলে একদম বসে ফিট হয়ে থাকবে, খুব সুন্দর লাগবে। কোনো রকম চেনটার জন্য চেন আটকাতে অসুবিধা হবে না। আর ওপর দিয়ে এরকম টপ স্টিচও একটা দিয়ে দেবো, দুখানা সেলাই তার মানে এখানে পড়লো, আর চেনটা খুব ভালোভাবে পুক্ত হয়ে যাবে। আর দ্বিতীয় পার্টটা যে টুকরোটা কেটে রেখেছি সেটা ওই চেনের ওপরে এইভাবে উল্টো করে বসিয়ে সেলাই দিয়ে দেবো। দিয়ে আবার এটাকেও নিচের দিকে ওইভাবে ঘুরিয়ে আমি টপ স্টিচ আর প্রেস স্টিচ করে নিয়ে আসছি। দেখুন চেনটা আমার বসানো হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি। দেখুন
এই যে আমি আঙ্গুল দিয়ে নাড়ছি, কোনো রকম একটু উঁচু টুচু কিছু হচ্ছে না। এইরকমভাবে করে দিলে চেন আমাদের আটকানোর সময় দেখবেন অনেক সময় ব্যাগের কাপড় আটকে যায়, সেটা আর আটকাবে না। তারপরে আমি 10 ইঞ্চি বাই, যেহেতু আমার এই মাপটা 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি আছে, তাই আমি এখানে 9 ইঞ্চি বাই 13 ইঞ্চির একটা মাপের একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে পুরো বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা পকেট হবে, সেই পকেটের জন্য এই কাপড়টা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওপর দিকে যেখানে চেনটা লাগানো আছে সেখানটা একটু ভাঁজ দিয়ে দিলাম, তারপরে বাকি জায়গাগুলো ভাঁজ দিতে হবে না। এরকমভাবেই 4-5টা সেলাই করে নেব। এটা আমি সেলাই করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা পকেট এই যে তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি আজকে 2 জিপার ব্যাগ তৈরি করছি এটা। এবারে এখান থেকে আমি 3.5 ইঞ্চির মাথায় এদিকে দাগ দেবো, আবার এদিক থেকেও 3.5 ইঞ্চির মাথায় দাগ দেবো। যেহেতু এটা কিন্তু 13 ইঞ্চি, তাই আমি 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি। আর এই যে এরকম আমি বেল্ট দুটো তৈরি করে নিয়েছি, এটা ব্যাগের হ্যান্ডেল। এর মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মাপটা হচ্ছে আমি 17 ইঞ্চি নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতন নিতে পারেন, 18 ইঞ্চি বা 16 ইঞ্চিও নিতে পারেন। আর 1 ইঞ্চি চওড়া আর 17 ইঞ্চি লম্বা। এবার ওই যে 3.5 ইঞ্চি করে দাগ দিয়েছি সেখানে বসিয়ে এইভাবে এটাকে সেলাই করে দেবো। দুটো পাটেই কিন্তু আমি হ্যান্ডেলটা সেলাই করে নিয়েছি। এবারে যে পাটে আমি চেনটা বসিয়েছি সেই পাটে ওপরে আরেকটা চেন আমি বসিয়ে দেবো। যেখানে আমি হ্যান্ডেলটা সেলাই করেছি ঠিক তার উপর দিয়েই চেনটাকে উল্টো করে রেখে এইভাবে আমি সেলাই দিয়ে দেবো। তারপরে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে আগের বারে যেরকম চেনটা বসানোর সময় আমি টপ স্টিচ প্রেস স্টিচ করে দিয়েছি সেরকমভাবেই ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে দেবো, আবার পেছনটা ঘুরিয়ে একটা প্রেস স্টিচও করে দেবো। আর সেই একই রকমভাবে এই পাশটাকেও আমি এই চেনের উপরে বসিয়ে নেব। প্রথমে উল্টো করে বসিয়ে নেব চেনের ওপরে, তারপরে সেটাকে সোজা করে টপ স্টিচ দিয়ে দেবো। দেখুন আমি চেনটাকে বসিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু প্রেস স্টিচ করে দিয়েছি, এটা কিন্তু কোনো রকম আর একটু উঠে টুটে নেই, খুব সুন্দরভাবে বসে গেছে। এবার এতে চারপাশে যে বাড়তি চেনের অংশ একটু বড় আছে সেটা কেটে নেব, বা কাপড়টা যদি একটু ছোট বড় থেকে থাকে কম বেশি সেগুলো সমান করে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে উল্টে দিয়ে এইভাবে এবারে আমি দুপাশটা সেলাই করে নেব। এই যে এই পাশটা আর এই পাশটা হচ্ছে নিচের দিকটা সেলাই করব না, এই পাশটা আমি সেলাই করে নেব। খুব সহজভাবে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি দুটো পাশ। এই যে এটা নিচের দিকটা কিন্তু ফাঁকা আছে। এবারে এই যে দুটো পাশ সেলাই করেছি সেই দুটো পাশেও আমি কিন্তু এইভাবে পট্টি লাগিয়ে দেবো, যাতে সেলাইটা না দেখা যায় বা কোনো রকম সুতো বা কিছু না খুলে যায় বা সেলাই না খুলে যায়। সেই জন্য এরকমভাবে একটা পট্টি লাগিয়ে দিলে সেলাইটা দেখতেও সুন্দর হবে, ব্যাগটাও পুক্ত হবে, আর কোনো রকমভাবে সুতো টুতো খুলে বা বেরিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। তারপরে এবারে যেহেতু নিচের দিকটা ব্যাগের ফাঁকা আছে সেখানে আমি একটা পট্টি লাগাবো, তার জন্য আমি ওই রকমই একটা অস্ত্রের কাপড় কেটে নিয়েছি। আর এরকম দুটো হচ্ছে রাইস ব্যাগের টুকরো একটা নিয়েছি, আর ওপরে একটা সাদা কাপড় নিয়েছি। নিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি। মাপটা আমি বলে দিচ্ছি। তারপরে স্কেল দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে আমি পিনটা লাগিয়ে দিচ্ছি যাতে না নড়ে যায়। এবার এটাকে সেলাই করে নিয়ে এসেছি। মাপটা দেখিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি বাই হচ্ছে লম্বা, 4 ইঞ্চি চওড়া হচ্ছে 9 ইঞ্চি। যেহেতু ব্যাগটা ছিল 13 ইঞ্চি, আমি এটা কিন্তু 9 ইঞ্চি করেছি, আর চওড়া 4 ইঞ্চি। এবারে যে টুকরোটা আমি ছোট তৈরি করেছি সেটাকে মধ্যিখান দিয়ে ভাঁজ করে সেন্টার পয়েন্টটা বার করে দাগ দিয়ে নেব। আর ব্যাগের যেখানে ধারের সেলাইটা আছে ঠিক সেইখানটায় আর ওই সেন্টার পয়েন্টটা টুকরোটা যে মধ্যিখানে দাগ দিয়েছি সেই দাগটা এক জায়গায় করে আমি এরকমভাবে পিন লাগিয়ে দেব। দুপাশেই পিনটা লাগিয়ে দেব, আর এই দুদিকটাই কিন্তু আমাকে আগে সেলাই করে নিতে হবে। এই যে এরকমভাবে দুপাশটা আমি আগে লাগিয়ে নিয়েছি। তারপরে এই 4 পাশটাতে এইভাবে ধরে আমি পিনটা লাগিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই পিন বরাবরই এখান দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব। চারপাশে অবশ্যই পিনটা লাগিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এই যে দেখুন আমি পিন লাগিয়ে পুরো 4 পাশটা রেডি করে নিয়েছি। এবারে আমি এটাকে সেলাই করে দেখাচ্ছি।
বন্ধুরা, সেলাই করে নিয়ে এসেছি। আমার ওই কাপড়টা, যেহেতু অস্ত্রের কাপড়টা আমি বাইরের দিকে রাখবো দেখতে সুন্দরের জন্য, সেই জন্য ওটাকে আমি ভিতর দিকে দিয়ে দিয়েছি। আর সাদা দিকটা আমি লাগানোর সময় তোমাদের দেখালাম যে ওই কালারটা বাইরের দিকে, কিন্তু আমি এটা ঘুরিয়ে দিয়েছি। এবারে চারপাশে যে সেলাইটা করেছি সেই সেলাইটাকে আমি এরকমভাবে পট্টি দিয়ে কভার করে দেবো, যাতে কোনো রকমভাবে চারপাশে কোনো দিকে সুতো টুতো না বেরিয়ে যায় বা খুলে না যায় সেলাই। খুলেও যেতে পারে এরকম সেলাই দিলে, সেই জন্য সেলাই দিয়ে দিলাম। এবারে দেখো, আমি ব্যাগটির চেনটা এরকমভাবে টেনে দিলেই খুলে যাবে। খুলে ব্যাগটা সোজা করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর একটা অর্গানাইজ তৈরি হয়ে গেছে, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। আমাদের সবার বাড়িতে কিন্তু চাল আসে, বা যে কোনো চালের দোকান থেকেই কিন্তু এই রাইস ব্যাগগুলো কিনতে পাওয়া যায়। 2 টাকা করে নেয় আমাদের এখানে, তোমাদের ওখানে কত নেয় জানি না। আর এটা হচ্ছে কাপড়ের একটা আঁচল, আর ওইটা ঘরে পড়ে থাকা একটু কাপড়ের টুকরো। তাই দিয়েই কিন্তু দেখো আমি একটুখানি খাটনি করে কষ্ট করে কত সুন্দর একটা ব্যাগ তৈরি করে ফেলেছি। আমরা যে কোনো জায়গায় যে কোনো পারপাসে কিন্তু এই ব্যাগটা অনায়াসে নিয়ে যেতে পারি। দেখো কত সুন্দর হয়েছে ব্যাগটা। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো পেছনটা এরকম হয়েছে। আর আমি এটা সম্পূর্ণ যেরকম ব্যাগ চারপাশ দিয়ে 2 কোণা দিয়ে কাটি সেটা করিনি, আমি পুরো আলাদা পট্টি জুড়লাম, তোমরা দেখতেই পেলে। আর ভেতরটাও কিন্তু অনেকটা সুন্দর জায়গা হয়েছে, এই দেখো কত সুন্দর। আর যেহেতু আমি চারপাশটা পুরো পট্টি দিয়ে দিয়েছি, আরও ভেতরটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আজকে আরও একটা অর্গানাইজ। আর একটা অর্গানাইজের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরো প্রথমে, তারপরে এটা নিয়েছি আমি ফোম সিট। এই ফোম সিটটা কিন্তু ঘরেরই হেলমেট আনা হয়েছিল, সেই হেলমেটের সাথে কিন্তু এই ফোম সিটটা পাওয়া গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সেই সিনথেটিক কাপড়ের আর এক টুকরো। এবারে চারপাশে পিন দিয়ে এরকম লম্বা লম্বা সেলাই দিয়ে নেবো। যেহেতু এটার ভিতরে ফোম সিট আছে, সেহেতু লম্বা লম্বা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। রাইস ব্যাগ দিলে কিন্তু লম্বা লম্বা চওড়া চওড়া সেলাই দিতে হতো। এবারে একটা টুকরো নিয়ে তারপরে আমি একটা চেন নিয়ে সোজা পাটে উল্টো করে চেনটা বসিয়ে আবার এখান দিয়ে এরকমভাবে টপ স্টিচ আর প্রেস স্টিচটাও কিন্তু করে দেব। এই যে দেখো, আমি টপ স্টিচ আর প্রেস স্টিচ করে নিয়ে চলে এসেছি। তারপরে আর একটা পার্ট আছে, সেই পার্টটাই চেনের উপরে এইভাবে উল্টে বসিয়ে এখানটা সেলাই করে দেবো। তারপরে এটাকেও আমি আবার ঘুরিয়ে টপ স্টিচ দিয়ে দেবো। এই যে দেখো সেলাই করে নিয়ে এসেছি। এবার এই দুটো মাথায় এক জায়গায় জোড়া করে নিয়ে চারপাশে যদি কোনো বাড়তি অংশ থেকে থাকে সেটাকে প্রথমে ছেটে পরিষ্কার করে নেব। এই যে এদিকটা একটু বাড়তি আছে, এখানটা ছেটে পরিষ্কার করে নেব। তারপরে ফিতে দিয়ে এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। আর এর মাপটা তোমাদের বলা হয়নি, এর মাপটা হচ্ছে 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি, না সরি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি হচ্ছে এর মাপটা নিয়েছি আমি। যে টুকরোগুলো 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতন মাপ নিতে পারো। এবারে 2 কোণাটা কেটে নিয়েছি, তারপরে এইভাবে আমি 2 কোণাটা সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে এখানেও কিন্তু আমি পট্টি লাগিয়ে দেব। এই যে দুপাশে কিন্তু পট্টি লাগিয়ে দেব, অবশ্যই পট্টি লাগাতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এই দেখো চারপাশেই কিন্তু পট্টিটা লাগিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের এর ভিতরটা খুলে দেখাচ্ছি। এইটা একটা ব্যাগ, কারণ এইগুলো কিন্তু আমাদের মহিলাদের অনেক লাগে। কোথাও যেতে গেলে আমাদের যে টিপ, লিপস্টিক, তারপরে কসমেটিক্স কিছু জিনিস এখন মেয়েরা অনেক কিছু ব্যবহার করে, সেগুলো কিন্তু এর ভেতরে কিন্তু করে স্টোর করে নিয়ে যাওয়া যায়। এদিক ওদিক গড়াগড়ি খায় না, বা ঘরেও ছুঁচ সুতো অনেক কিছু, সবার ঘরে তো আর মেশিন থাকে না যে সেখানে রাখার ব্যবস্থা, অনেক উপকারে কিন্তু লাগে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।